সালে বিডিআর বিদ্রোহ লেগে দিয়ে সেনাদের রক্ত নিয়ে যারা হেলেখিলি করেছে, বিচার হয় নাই। 2013 সালে আমরা লক্ষ্য করে দেখেছি বাংলার মানুষের রক্ত নিয়ে হেলিখেলি করেছেন, তামাশা করেছে, মামলা হয় নাই। 2024 সালে এসেও দেখলাম বাংলার মানুষের রক্ত নিয়ে যারা তামাশা করেছে, এই বাংলার মানুষের রক্তের অধিশাপ এই দেশে তাদেরকে আর জায়গা। কার কথা? আও ইউনফাউ ফিল আরদ, তাদেরকে নির্বাসিত করে দাও। নির্বাসিত হয়ে গেল, কোথায় গেল? আমি বলতে চাই আমরা তো হলো ব্যর্থ প্রেমিক। আমরা কি ব্যর্থ প্রেমিক? আমি বলি বিভিন্ন মাহফিলে, এখন বলা শুরু করছি, আমরা হলাম ব্যর্থ প্রেমিক। কেমনে? আমাদের যে প্রেমিকা ছিল আমাদেরকে ফেলে দিয়ে আসল প্রেমিকের কাছে সে চলে গেছে। জোরে বলেন ঠিক না ঠিক? আমরা হলাম ব্যর্থ প্রেমিক। এই ব্যর্থ প্রেমিকদের উদারত আহ্বান জানাই, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, নিয়ত করে নেন, আল্লাহর কাছে তওবা করেন, আল্লাহ জীবনে যতদিন বেঁচে থাকবো ভুল করেছি, ওয়া আমিলা সালিহা, আমি এ যাবৎ পর্যন্ত যা করেছি এরপর থেকে আমি শুধরে গেলাম, ভুল করলাম, তওবা করলাম, যতদিন বেঁচে থাকবো সৎ আমলগুলো করব, কোরআনের সুচিতল বাণীর নিচে থাকবো, আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেবে। কে মাফ করবে? কিন্তু হকুল্লার হক কেউ যদি নষ্ট করে, এইটা বান্দা মাফ করতে পারে, আমরাও মাফ করতে পারবো না। বান্দার হক কি? বান্দার হক হলো আপনারা চুরি করেছেন যে টাকা, এই টাকাকে আমরা মাফ দিতে পারবো? আমাদের সারা বাংলাদেশের মানুষের প্রত্যেকটা বাড়ি বাড়ি যেতে হবে, আপনাকে গিয়া বলতে হবে যে আমাদের মাফ, আপনারও 2-4 টাকা আছে, আমাকে মাফ করে দেন। এটা জাতি পারবে? আমার ভাইরা, বান্দার হক যদি কেউ নষ্ট মাফ করবে না আমরা যতক্ষণ পর্যন্ত মাফ না করব। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যালিকা লাহুম খিজুন ফিদ দুনিয়া, এরা হলো দুনিয়া, এরা হলো অপমান অপদস্থ, লাঞ্ছিত, অপমান অপদস্থ, লাঞ্ছিত। আমার ভাইরা বলেন তো, লাঞ্ছিত অবস্থায় পালিয়ে গেছে কি যায় নাই? জোরে বলুন, পালিয়ে গেছে কি যায় নাই? তিনি গর্ব করে, অহংকার করে সর্ব অবস্থায় বলতেন যে বাংলার জমিনে আমার বাপ শাসন করেছে, স্বাধীন করেছে, এই দেশ কারো অধিকার নেই শাসন করার। আল্লাহ বলেছেন, এই তোর বাপ শাসন করে না, বাংলার জনগণ স্বাধীন করেছে, বাংলার জনগণ এটা স্বাধীন, সার্বভৌমত্ব পরিচালনার দায়িত্ব বাংলাদেশের মানুষের। জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়ালাহুম আযাবুন আযীম, দুনিয়ার শাস্তি হলো সে নির্বাসিত থাকবে। এইটাই শুধু নয়, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন পরকালের শাস্তি হলো তাদের জন্য। ও ভাই, এর চেয়েও বড় শাস্তি আমার আল্লাহ রেখে দিয়েছেন। আমার ভাইয়েরা, আমি বলতে চাই সকল ভাইদেরকে দাও, যারা ব্যর্থ প্রেমিক, ওই সকল ভাইদেরকে আমি বলতে চাই, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা সর্বাবস্থায় দোয়া করি, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। দোয়া করি কার কাছে? সর্বপ্রথম কার জন্য দোয়া করি? রব্বানা আতিনা ফিদ দুনিয়া, দুনিয়ার জীবনে আল্লাহ সুখ দাও, শান্তি দাও, ঠিক না বা ঠিক? আমার ভাইরা, এরপরে পরকালের জন্য অফিল আখিরাতে, আল্লাহ পরকালে আমাদেরকে সুখ দাও, শান্তি দাও, ওয়াকিনা আযাবান নার, পরকালের শাস্তি থেকে আমাদেরকে রক্ষা। সর্বপ্রথম কিসের জন্য দোয়া করলাম? দুনিয়ার জন্য। সর্বপ্রথম কিসের জন্য? দুনিয়ার জন্য। আমার ভাইরা, ওই সকল ভাইদেরকে বলছি, ইল্লা মান তাবা, জীবনের সাথে মিলিয়ে নিন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহা, তওবা করুন আল্লাহর কাছে। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া আপনাকে ভালো রাখবে, পরকালও ভালো রাখবে। আমার ভাইরা, পরকাল জিন্দেগির শাস্তির থেকে আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে মাফ করে দিবেন। এই শুধু নয়, আমার ভাইরা চলে আসুন আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় নবীর কাছে।